শেষ সময় বেশ জমজমাট বাণিজ্য মেলা প্রাঙ্গণ। নানা বয়সের শৌখিন মানুষের দেখা মিলছে বিদেশি প্রতিষ্ঠানের স্টলগুলোতে। এ যেমন আতর কিংবা গৃহসজ্জার নানা পণ্যের দোকান। মানভেদে যেখানে পণ্য বিক্রি হচ্ছে 500 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। ক্রেতার এমন ভিড় দেখে ভালো বিক্রির আশায় ব্যবসায়ীরা। শুক্রবার পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এক মাসের এই আয়োজনে বরাবরের মতোই ভিড় বেড়েছে শেষ সময়ে এসে। আর বেচা বিক্রি বাড়াতে মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নেমেছে ব্যবসায়ীরা। মেলায় সবচেয়ে বেশি ভিড় বিদেশি পণ্যের স্টলগুলোতে। বাহারি কাপড়, জুতা, চাদর কিংবা প্রয়োজনীয় আসবাবপত্র সবই এসেছে বিভিন্ন দেশ থেকে। কেউ বা বসিয়েছেন সুগন্ধি ও গৃহসজ্জার পসরা। রমজান সামনে রেখে সৌদি আরব, তুরস্ক থেকে এসেছে প্রায় 600 রকমের আতর। মানভেদে যা বিক্রি হচ্ছে 500 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। কম প্রাইসের মধ্যে অনেক ভালো পণ্য আর কি এখানে দেখতেছি, ফ্লেভারগুলো অনেক ভালো। তো এখানে একসাথে অনেকগুলো দোকান আছে, তো এই ক্ষেত্রে কমে পাওয়া যাচ্ছে মোটামুটি ভালোই দেখতে। এগুলো যে প্রোডাক্টগুলো এগুলো মূলত আসে সৌদি, দুবাই থেকে মেইনলি, তারপর কিছু অন্যান্য কান্ট্রি থেকে প্রোডাক্টগুলো আসে। আমাদের কাছে ওভারঅল মিলে আপনার 6 থেকে 700 উপর ভেরিয়েশনস আছে। শুক্র শনিতে চাপটা একটু বেশি থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ সেল মোটামুটি ভালোই হচ্ছে। বৈচিত্র্যময় কারুকার্যের পসরা সাজিয়ে বসা তুর্কি স্টল নজর কাড়ছে রুচিশীলদের, যা কিনতে এসেছেন অনেকেই। দোকানিরা বলছেন শৌখিন এই পণ্যগুলোর উৎপাদন ব্যয় বেশি হয়, দাম কিছুটা চড়া। অবশ্য শেষ সময়ে দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়। যে আইটেমগুলো আছে সব একদম তুরস্ক থেকে অরিজিনাল প্রোডাক্ট আমদানি করা। আমাদের এখানে একদম পাপোশ আছে সবচেয়ে সর্বনিম্ন দামের 500 টাকা থেকে শুরু করে আমাদের 90,000 টাকা দামের কার্পেট পর্যন্ত আছে। প্রাইস মোটামুটি রিজনেবল, আমাদের মধ্যবিত্তদের জন্য মোটামুটি এখানে কেনার মতো সেই পর্যায়ে তারা রেখেছে। শুরুর থেকে প্রাইস একটু বেশি ছিল, এখন তো মেলার শেষ মুহূর্ত, এখন প্রাইস একটু কম। এবারের মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি 362টি প্রতিষ্ঠান, যাদের 11টি এসেছে ভারত, মালয়েশিয়া, তুরস্ক, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দেশ থেকে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।